আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আব্বা। আরে জামাই বাবাজি, তোমরা এসে পড়ছো? বাজান, এত দেরি হলো কেন তোমাকে আসতে? কতদিন হলো তোমাকে দেখি না। কি কোন আম্মা, এতদিন পরে আর কোথায় এলাম? এই তো গত সপ্তাহে এসে বেড়ায় গেলাম। আমি তো মাসের মধ্যে 4-5 বার আপনাদের বাড়িতে বেড়াতে আসি। আসলে হয়েছে কি আম্মা জানেন, আপনাদের বাড়িতে আসলে আমার বাসায় যেতে মনই চায় না। এই গ্রামটারে এত ভালোবাসা ফেলাইছি, মানে এই গ্রামের গন্ধ শুকতে শুকতে অভ্যাস হয়ে গেছে। আর আমার তো মনে হয় আম্মা, আমি ঘন ঘন আসাতে মধ্যে আপনারা বিরক্ত হন। বিরক্ত হওয়ার দরকার নেই কোনো। জামাই বাবাজি, তুমি এটা কি কইলা? তুমি আসলে আমরা কেন বিরক্ত হব? তুমি আসলে আমাকে ভালোই লাগে, ঘরটা ভরা ভরা লাগে। আর না আসলে কেমন জানি মরা মরা লাগে। কিন্তু সাজিদ, তুমি আমার ছোট বোনের জামাই, তারপরও একটা কথা না কইলেই না। তুমি যে ঘন ঘন আমগো বাড়িতে আহো, গ্রামের মানুষজন নানান কথা কয়। এর আগেও 3 মাস থাইকা গেছো, গ্রামের মানুষজনের কথা তো আর লইতে পারতাছি না। ভাইজান, এটা কোনো কথা বললেন আপনি? গ্রামের মানুষজন তো কত কথাই বলে। গ্রামের মানুষের তো কোনো কাজ নাই, খালি এক বাড়ির কথা অন্য বাড়িতে গিয়ে কীভাবে লাগানো যায় সেটা নিয়ে পড়ে থাকে। আসলে আপনাদের সবাই আমি তো অনেক ভালোবাসি। আমার না আমার বাসায় একটু থাকতে ইচ্ছা করে না জানেন। আমার মন চায় আমি যদি সারা জীবনের জন্য এই গ্রামে থাইকা যেতে পারতাম, আপনাদের সকলের সাথে থাকতে পারতাম, তাহলে আমার থেকে সুখী মানুষ এই দুনিয়াতে আর দুইটা হইতো না। আমার খুব ভালো লাগে এই বাসায় থাকতে, বুঝছেন? এই জন্যই তো চলে আসি আপনাদেরকে বিরক্ত করার জন্য। আচ্ছা, বাদ দাও এইসব কথা। ওরা অনেক দূর থেকে আইছে, আসতে অনেক কষ্ট হয়েছে। তুমি ওদেরকে ঘরে নিয়ে যাও। আর আমি একটা কাজ করি, আমি এখন বাজারে যাই। বাজারে যাইয়া বড় দেখে একটা রুই মাছ আনি, আর একটা হাঁস কিনে আনি। এই শীতের মধ্যে হাঁসের মাংস খাইতে খুব স্বাদ লাগে। আচ্ছা, আমি গেলাম। বাবাজি, যাও ভিতরে যে বসো, আমি তোমাগুলোকে চা বানিয়ে আনতেছি। ঠিক আছে আম্মা, তুমি আসো তাইলে।